ওয়েলকাম টু শর্মা শুভদীপ ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ শুভ নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজ ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকবেন বন্ধুরা। আমার গোপাল সোনার স্নান করাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। গোপালের ভোগ নিবেদন করা হয়ে গেছে সকালে। এটা সকালে আমার গোপু সোনার আরতি করে পূজা কমপ্লিট করে আমার পূজা শেষ করেছি। আর পূজার পরে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চাল ধুয়ে আমি ভিজিয়ে রাখছি, ফ্রাইড রাইস হবে বলে। ওই জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আর ভিজিয়ে রাখছি। আর এটা হচ্ছে নববর্ষের দিন আমরা হচ্ছে হলুদ আর নিম পাতা বেটে আর সবাই মাখি। আপনারা মাখেন কি কমেন্টে জানাবেন। এটা আমরা মানে প্রত্যেক পয়লা বৈশাখে এটা আমরা মাখি নিম হলুদ। আর রান্না করছি, এঁচোড় বানিয়ে রেখেছিলাম, বানিয়ে তোমার ভাজছি, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে অন্য এদিকে হয়ে এসছে, অন্যটা নামাবো। আর এদিকে পনিরটা বানিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য মানে বরবটি, গাজর, ক্যাপসিকাম এদিকে তরকারির জন্য ওগুলো বানিয়ে নিয়েছি। মানে বিনস তো পাইনি, ওই জন্য বরবটি নিয়ে এসছে। আর এটা হচ্ছে পরমান্ন বানাবো বলে এটা হচ্ছে সিদ্ধ করে রেখেছি। আর আজকের ওই পনিরের রসা হবে, পনিরের রসার জন্য এটা হচ্ছে সবজিটা রেডি করছি। আর এদিকে পনিরের রসা হয়ে গেলে এঁচোড়টা বানাচ্ছি। এঁচোড়টা মানে কষা হচ্ছে। আপনার হচ্ছে সায়নীর বাবা এটা হচ্ছে একটু হেল্প করে দিয়েছে সকাল থেকে, নাহলে একা একা অত কিছু তো পারা যায় না। মানে দুজনে মিলে থাকলে একটু সুবিধা হয়। ওই জন্য আজের পয়লা বৈশাখের ছুটি ছিল, তাই দুজনে মিলে রান্না করেছি। ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, একটু কষ্টটা কম হয়েছে। দুজন মিলে করলে কি হয় বন্ধুরা, কষ্টটা একটু কম হয়, মানে তাড়াতাড়িও হয়ে যায়। আমার সব কিছু ও বানিয়ে দিয়েছে। এঁচোড়টা শুধু আমি বানিয়ে নিয়েছি, নাহলেও বরবটি, তারপরে ক্যাপসিকাম, টমেটো সব বানিয়ে দিয়েছে। পনিরটা ভাজা হচ্ছে আর আলু তো কষাচ্ছে ও। আর আমি এদিকে সবজি যেগুলো বাকি আছে সেগুলো রেডি করছি। আর ও হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, আলু ছাড়িয়ে পনির ভাজা হয়ে গেছে, আলু ছাড়িয়ে আর সব ও পিস করে নিয়ে আর ও ভেজে আর এই ফের ওই এঁচোড়টা কী হয়েছে, প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি, কষে নিয়ে সেটা হচ্ছে আবার ফের একটু কষে নিয়েছি। আর তার সাথে চাটনি হয়েছে, চাটনিটা হচ্ছে ও বানিয়েছে, আমের চাটনি। ও সুন্দর করে বানায়, দারুণ খেতে হয়েছিল। আর এটা হচ্ছে পরমান্ন, আমার সায়নীর আজকের জন্মদিন ছিল, সেই জন্য পরমান্নটা বানিয়েছি। ভগবানের ভোগ নিবেদন করবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। ওই এঁচোড়টা হয়ে গেছে আর পনিরের রসা করে নিয়েছি। এবার ফ্রায়েড রাইসটাও ও রেডি করে দিচ্ছে। সব কিছু হয়ে যাওয়ার পরে গোপালের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর গোপালের ভোগ নিবেদন করে যাওয়ার পরে হচ্ছে আমার সায়নী সব কিছু আবার খাবারের জন্য রেডি করে দিয়েছি ওকে দিয়ে। আর ভিডিও মানে ওকে খাওয়ানো হয়ে গেছে, আমরা সবাই প্রসাদ পেয়েছি। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।
আর দেখুন এদিকে ওরা দুজনে, আমার ছেলে হচ্ছে মুখে হাত দিয়ে বসে আছে। ওর দিদির বার্থডেতে দিদির মানে সব কিছু সাজিয়ে দিয়েছি। আর ও ও মানে সব কিছু খায় না, ও শুধু পনিরের রসা দিয়ে খাবে। তা ও পনিরের অন্নের ওপরে পনির দিয়ে আমি পরে আবার সাজিয়ে দিয়েছি, তাই প্রসাদ পেয়েছে। আর সায়নী তো আনন্দ করে প্রসাদ পাচ্ছে। আমাদের হচ্ছে আমরা নিরামিষ খাই, তো ওই জন্য ভগবানের নিবেদন করা প্রসাদ আমার সায়নীর দিয়েছি। আমরা চারজনে সবাই প্রসাদ পাচ্ছি। আর ও সামনে আসে না ভিডিওয়ে। এই পর্যন্ত ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।